নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 7 তথা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে থার্ড ইউনিট টেস্ট তথা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভূগোলের 3 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 312 নম্বর পেজের 3 নম্বর মডেল স্কুল এগরার জেএল হাই স্কুল এর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে রয়েছে পৃথিবীর কক্ষপথটি হলো অপশান বিতে উপবৃত্তাকার। 2 নম্বরে শরৎকালীন বিষুবক ঘটে অপশান ডিতে 23শে সেপ্টেম্বর তারিখে। 3 নম্বরে ভারতে প্রমাণ দ্রাঘিমা কল্পনা করা হয়েছে অপশান সিতে এলাহাবাদ শহরের উপর দিয়ে। 4 নম্বরে অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ অপশান বিতে কমতে থাকে। 5 নম্বরে বায়ুর চাপ মাপার একক হলো অপশান সিতে মিলিবার। 6 নম্বরে চাপ বাড়ালে বায়ুর আয়তন অপশান এতে কমে। 7 নম্বরে সাতপুরা একটি অপশান বিতে স্তূপ পর্বত। 8 নম্বরে কোনো নদী অন্য নদীতে মিশলে তাকে বলে অপশান সিতে উপনদী। 9 নম্বরে ছোটনাগপুর একটি অপশান ডিতে ব্যবচ্ছিন্ন মালভূমি। তারপরে 10 নম্বরে পৃথিবী নদীর নিম্নগতিতে সৃষ্ট একটি ভূমিরূপ হলো অপশান সিতে বদ্বীপ। 11 নম্বরে ব্ল্যাকফুট রোগ অপশান বিতে আর্সেনিক এর কারণে সৃষ্টি হয়। তারপরে 12 নম্বরে রয়েছে পৃথিবীর মোট 100 ভাগ জলের মধ্যে স্বাদু জলের পরিমাণ অপশান এতে 3 ভাগ। তারপরে 13 নম্বরে ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল অপশান সিতে 1984 সালে। 14 নম্বর প্রকৃতির সবচেয়ে বড় দান হলো অপশান ডিতে মাটি। 15 নম্বরে ইউরোপের দীর্ঘতম নদী হলো অপশান এতে ভলগা। 16 নম্বরে ইউরোপের বৃহত্তম নদী অপশান বিতে ল্যাডোগা। তিনে দাগে শূন্যস্থান পূরণ করো। প্রথমে যে উপবৃত্তাকার কক্ষপথের একটি ড্যাশ সূর্যের অবস্থান করে ফোকাসে। 2 নম্বরে সূর্যরশ্মি মেরুর দিকে ক্রমশ ড্যাশভাবে পড়ে তির্যকভাবে। 3 নম্বরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও তাপ দুই ড্যাশ থাকে কমতে থাকে। 4 দাগে দুটি পর্বতচূড়ার মাঝের নিচু খাতের মতো অংশটা হলো ড্যাশ উপত্যকা। 5 নম্বরে নিত্যবহ নদীগুলিকে মানচিত্রে ড্যাশ রঙের সাহায্যে দেখানো হয়, নীল রঙের সাহায্যে দেখানো হয়। 4 দাগে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বার্ষিক গতি 30 কিমি পার সেকেন্ড। বায়ুর চাপ সিতে ব্যারোমিটার। আগ্নেয় পর্বত ফুজিয়ামা। পশ্চিম ঘাট যোগ জলপ্রপাত ককেশাস পর্বত এতে এলবুর্জ। 5 দাগে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। প্রথমে হচ্ছে জিপিএস এর পুরো নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। 2 নম্বরে একটি জলবাহিত রোগের নাম লেখো আমাশয়। 3 নম্বর কোন সার ব্যবহারের মাটি দূষণের সম্ভাবনা থাকে না? জৈব বা কম্পোস্ট সার। 4 নম্বর লন্ডন অববাহিকা কোন নদীর ধারে অবস্থিত? টেমস নদীর ধারে অবস্থিত। 6 থেকে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও। প্রথমে রয়েছে পৃথিবীর অপসূর অবস্থান বলতে কি বোঝো? এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে। উত্তরটি লক্ষ্য করো। অপসূর অবস্থান এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 2 দাগে রয়েছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে দুটি পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য মোট 7টি পার্থক্য তোমাদের সামনে তুলে ধরলাম, তার মধ্যে যে কোনো দুটি ভালোভাবে লিখে নেবে। 3 নম্বরে রয়েছে খাঁড়ি কি? খাঁড়ি কাকে বলে এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে ইউট্রোফিকেশন কাকে বলে? উত্তরটি দেখো। ইউট্রোফিকেশন কাকে বলে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
5-এর দাগে রয়েছে জল দূষণ প্রতিরোধে দুটি উপায় লেখো। উত্তরটি দেখো, তোমাদের 4টি উপায় দেখালাম, তার মধ্যে যে কোনো 2টি বা 3টি লিখে নেবে। 6-এর দাগে রয়েছে ট্রাক ফার্মিং কি। উত্তরটি দেখো, ট্রাক ফার্মিং কি। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে ট্রাক ফার্মিং কি। 7-এর দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথমে যে সমচাপ রেখা কাকে বলে, সমচাপ রেখাগুলি বৈশিষ্ট্য লেখো। পরে উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো তোমরা। এখান থেকে শুরু করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক দাও এবং তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার 3rd ইউনিট টেস্টের প্রশ্নের মডেল প্রশ্ন সেটগুলির সমাধান পায় বা পেতে সাহায্য করো তাদের। এত পর্যন্ত লিখবে। 2-এর দাগে রয়েছে উদাহরণ সহ পর্বত বেষ্টিত মালভূমি ব্যাখ্যা করো। উত্তরটি দেখো তোমরা। উত্তরটি এখান থেকে শুরু করবে, এই যে এখানে পর্বত বেষ্টিত মালভূমি, এখান থেকে শুরু করবে, দিয়ে তোমরা এতটা পর্যন্ত লিখবে। তারপরে প্রশ্ন রয়েছে 4 নম্বর, পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়। প্রশ্নের উত্তর দেখাচ্ছি রায়ান মার্টিনের সহায়িকা থেকে। উত্তরটি দেখো, পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়। এই যে পোল্ডার ভূমি সৃষ্টির ইতিহাস, এখান থেকে শুরু করবে। পরপর এখানে দেখাচ্ছি ক্লাস 7-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে সমস্ত বিষয়গুলি সমাধান করছি সেগুলো হলো বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান। এই 4টি বিষয়ের সমাধান তোমাদের সামনে তুলে ধরছি আমি আমার চ্যানেলের মধ্য দিয়ে। এত পর্যন্ত লিখবে। 5-এর দাগে রয়েছে পৃথিবীতে কিভাবে দিন রাত্রে হ্রাস বৃদ্ধি সংঘটিত হয় তার চিত্র সহ লেখো। এই যে তোমরা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। পরপর দেখে নাও, একটু বড় হয়ে যাচ্ছে প্রশ্ন উত্তরটি। এত পর্যন্ত লিখবে। আচ্ছা, ছবিটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। ছবি দেখতে পাচ্ছি না তো। 6-এর দাগে রয়েছে রূঢ় শিল্পাঞ্চলের অর্থনৈতিক পরিবেশ আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এটাও একটু বড় হয়ে যাবে প্রশ্ন উত্তরটি, 3 মার্কের তুলনায় একটু বড় রয়েছে। এটা 5 মার্কের দিলে হতো, একটু ছোট করে নেবে তোমার প্রশ্নের উত্তরটি। এতটা পর্যন্ত রয়েছে। 8-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 3টি। প্রথমে রয়েছে বায়ুচাপের পার্থক্যের কারণগুলি লেখো। এই যে উত্তরটি দেখো, রায়ান মার্টিনের সহায়িকা থেকে প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বর, চিত্র সহ নদীর মধ্যপ্রবেশ সৃষ্ট 2টি ভূমিরূপ আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। পরপর উত্তরটি দেখে নাও। রায়ান মার্টিনের সহায়িকা থেকে প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে রয়েছে প্রকৃতিতে মাটি দূষণের কারণগুলি সম্বন্ধে লেখো। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো।
পরপর দেখে নাও। পরপর দেখে নাও তোমরা। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে রয়েছে ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি বর্ণনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। রায়ান মার্টিন সহায়িকা বই থেকে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে রয়েছে 5 দাগে রয়েছে লন্ডন অববাহিকার প্রধান প্রধান শিল্প ও প্রত্যেকটির একটি করে শিল্পকেন্দ্রের নাম লেখো। এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।